বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের এমপি ডক্টর শর্মিলা সরকারের উপস্থিতিতে রায়না 1 ব্লকের পঞ্চায়েত সমিতির সভাকক্ষে সার্বিক উন্নয়ন বিষয়ক প্রশাসনিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হলো। ছিলেন বিডিও অজয় কুমার দণ্ডপাত, জয়েন্ট বিডিও অনিরুদ্ধ সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি পবিত্র রায়, রায়না থানার ওসি পুষ্পেন্দু জানা, পঞ্চায়েত সমিতির কৃষি ও সমবায় সমিতির কর্মাধ্যক্ষ বামদেব মণ্ডল সহ 8টি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা এবং অন্যান্যরা। এমপি ডক্টর শর্মিলা সরকার বলেন, রায়না 1 ব্লকের 8টি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং রায়না 1 পঞ্চায়েত সমিতির সভাপতি ও কর্মাধ্যক্ষদের সঙ্গে বিভিন্ন উন্নয়নমূলক আলাপ আলোচনা হলো। এসব জায়গায় এখনো কিছু উন্নয়ন বাকি আছে, সেইগুলি অতি সত্বর উন্নয়ন করতে হবে। বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা এবং রাস্তাঘাট নিয়ে খুব দ্রুততার সাথে কাজে নামা হবে। রায়না বিধানসভায় গোবিন্দভোগ ধান চাষ হয় প্রচুর। আন্তর্জাতিক বাজারে গোবিন্দভোগ চালের চাহিদা প্রচুর, কিন্তু কেন্দ্রীয় সরকার সেই চাল রপ্তানি করা বন্ধ করে দিয়েছে। কয়েকদিনের মধ্যেই বিধানসভার অধিবেশনে এই গোবিন্দভোগ চাল রপ্তানির ব্যাপারে এবং ধানের দাম বৃদ্ধির বিষয়ের ব্যাপারে আওয়াজ তুলব এলাকার চাষিদের জন্য। অনেক চাষি গোবিন্দভোগ চাষ থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছেন বলে জানিয়েছেন কৃষি ও সমবায় দপ্তরের কর্মাধ্যক্ষ বামদেব মণ্ডল। এমপি কোটার টাকা থেকে এলাকার উন্নয়নমূলক কাজ করব। এখনো 5 বছর বাকি আছে উন্নয়নের, এবং উন্নয়নের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তাই উন্নয়ন হয়েছে, হচ্ছে এবং আগামী দিনেও উন্নয়ন হবে। অজয় কুমার দণ্ডপাত বলেন, ডিজিটাল ক্লাসরুম চালু করা হবে প্রতিটি স্কুলে, কারণ ডিজিটাল ক্লাস চালু হলে ছাত্রছাত্রীরা আগামী দিনে তাদের শিক্ষার মান অনেক উন্নত করতে পারবে। ইলেকট্রিক চুল্লি এখন করা সম্ভব হবে না ব্লকে, তবে ভাবনা চিন্তার মধ্যে রয়েছে। প্রত্যেকটি শ্মশানে চুল্লির পাশাপাশি শ্মশানে যাত্রীদের বসার জন্য একটি শেড এবং জলের কলের জন্য ম্যাডামকে অনুরোধ করেছি, আশা করছি হয়ে যাবে। কৃষি ও সমবায় দপ্তরের কর্মাধ্যক্ষ বামদেব মণ্ডল বলেন, রায়না ব্লকে যে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি রয়েছে সেটি অত্যাধুনিকভাবে তৈরি করা হবে। স্বাস্থ্য কেন্দ্রের প্রতিটি কোণে কোণে বসানো হবে সিসিটিভি, টয়লেটগুলিও উন্নত মানের করা হবে। সর্বোপরি হাসপাতালে সবার সুরক্ষার জন্য সমস্ত ব্যবস্থা করা হবে। একটি অভিযোগ বক্স বসানো হবে স্বাস্থ্য কেন্দ্রে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেসব চাষিরা গোবিন্দভোগ চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন তাদের জন্য সুখবর তৈরি করছেন আমাদের এমপি। তাই নতুন আনন্দে আবার এলাকার চাষিরা গোবিন্দভোগ চাষে নেমে পড়ুন। দেখুন, এখানে তো অনেক ধরনের কথাই উঠে এলো আলোচনার মাধ্যমে। যতটুকু সম্ভব আমার পক্ষে আমি নিশ্চয়ই করবো। আমি সবসময় বলে আসছি যে স্বাস্থ্য এবং শিক্ষা এই দুটো জায়গায় আমি প্রায়োরিটি দেব। তো সেক্ষেত্রে আমার এমপি ল্যাডের যা টাকা, সেখান থেকে আমি এই জায়গাতে ম্যাক্সিমাম খরচ করতে চাই। ওনারা অনেক প্রজেক্ট আমার কাছে দিচ্ছেন, জমা দিচ্ছেন, আমি সেগুলো দেখবো একটু একটু করে। 5 বছর তো আছি আমি, তো তার মধ্যে যতটুকু সম্ভব, যেভাবে এখনো সম্ভব, আমার তো শুধুমাত্র রায়না 1 নয়, 7টা বিধানসভা আছে, তো সেইভাবে রায়না 1 কে বা রায়না 2 কে যেভাবে দেখার আমি নিশ্চয়ই সেভাবে দেখবো। রায়না ওয়ানের যিনি কর্মাধ্যক্ষ আছেন সমবায় কর্মকর্তা, তিনি দাবি করছিলেন যে এখানকার যে গোবিন্দভোগ চাল আছে সেই চালটা বাইরে যাতে এক্সপোর্ট হয় সেই বিষয়ে তিনি আপনার কাছে লিখিতভাবে জানাবেন, কি বলবেন? হ্যাঁ, এটা আমার কাছে আগেও আমি শুনেছি যে এক্সপোর্টের ব্যাপারে একটু প্রবলেম হচ্ছে। তো সেটা আমি আগের বারও আপনি বোধহয় কোয়েশ্চেন করেছিলেন, আমি বলেছিলাম যে সেটা আমি নিশ্চয়ই পার্লামেন্টে তোলারও চেষ্টা করবে এই বক্তব্যটা। কারণ সত্যি এখানে যদি চাল উৎপাদন হয়, সেটা যদি বাইরে না তারা বিক্রি করতে পারে, তাহলে এখানকার চাষিরা যারা আছে বা রাইস মিল অ্যাসোসিয়েশন আমাকে বলেছিলেন যে ওদেরও কিছু কিছু জায়গায় প্রবলেম হচ্ছে, যেহেতু বাইরে রপ্তানি করতে অসুবিধা হচ্ছে। তো সেই কথাটা আমি নিশ্চয়ই পার্লামেন্টে তুলবো। একটা জিনিস আপনার বক্তব্যের মধ্যে উঠে এলো যে রায়না ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে অভিযোগ শোনার জন্য একটা ড্রপ বক্স করা হবে। সেক্ষেত্রে এটা কবে থেকে চালু করা হবে বা সেটা কিভাবে চালু করবে, সেটা কথা হচ্ছে। এখনই বললেই সাথে সাথে তো হবে না, তবু যতটা সম্ভব, যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা ওগুলোকে চালু করতে চাই। কারণ আমরা দেখতে চাই রোগী পরিষেবা কিরকম হচ্ছে। শুধু আমি এখানে নয়, প্রত্যেকটা জায়গায়, আমি যেখানে আছি আমার 7টা বিধানসভার প্রত্যেকটা জায়গাতেই আমি এটাকে বলছি যে এটা করলে কি হবে, মানুষের সঙ্গে ডাক্তার বা পেশেন্টের সঙ্গে ডাক্তারের সম্পর্কটাও অনেকটা ভালো হয়। কারণ অনেক সময় আছে যে আমরা ছোট ছোট বিষয়গুলো হয়তো ওভারলুক করে যাই,
কিন্তু যদি আমরা দেখতে পাই যে আমাদের কমপ্লেন বক্সে কোনো একটা বিষয় বারবার করে উঠে আসছে, তো আমরা সেটাকে নজর দিতে পারবো আরো ভালো করে। আমরা নিজেদেরকে স্ক্রুটিনাইজ করতে পারবো যে ঠিক আছে দেখো এই জায়গাটা আমার প্রবলেম হচ্ছে। কিছু কিছু লোক হয়তো আমাদেরকে ডিরেক্টলি বলতে পারছে না, কিন্তু ওই জায়গায় রয়েছে যখন, তখন আমরা নিশ্চয়ই এই জায়গায় নিজেদেরকে রেকটিফাই করতে পারবো। তো সেই জন্যই এই কমপ্লেন বক্স চালু করার কথা বলছিলাম আমি। ডিজিটাল ক্লাসরুমগুলো যদি চালু হয় সেক্ষেত্রে কতটা উপকার হবে ছাত্রছাত্রীদের? আসলে ছাত্রছাত্রীদের ডিজিটাল ক্লাসরুমগুলো চালু হলে তারা অনলাইনে অনেক কিছু দেখতে পারবে, মানে যেগুলো সঙ্গে সঙ্গে অন স্পট দেখানো যাবে, এবং ভিজুয়াল একটা এফেক্ট দিলে তারা ছাত্রছাত্রীদের মাথাতে সেই জিনিসগুলো অনেক বেশি স্টে করে, অনেক বেশি ছাত্রছাত্রীরা অনেক বেশি গ্রহণযোগ্য হবে, অনেকদিন ধরে তারা রাখতে পারবে জিনিসগুলো। মানে এমনি জাস্ট মানে এমনি বইয়ে যেগুলো থাকে বা পেজে যেগুলো থাকে প্রিন্টেড নিউজ, তার থেকে যদি একটা ভিজুয়াল তাদেরকে শিক্ষাটা দেওয়া হয় তাহলে কিন্তু সেগুলো তারা অনেকদিন ধরে মানে অনেক বেশি গ্রহণযোগ্য হয় এবং অনেক মানে মেমোরিতে রাখতে পারে, তারা অনেক বেশি করে তারা সেটা অ্যাডাপ্ট করতে পারে। ছাত্রছাত্রীরা ভালো হবে, ছাত্রছাত্রীরা অনেক বেশি শিখবে, অনেক কিছু জানবে। এখন পর্যন্ত রায়না 1 ব্লকে কোন স্কুলকে চুজ করা হয়েছে? দুটো অলরেডি হয়েছে, একটা আগেই হয়েছিল আর একটা স্কুল হয়েছে। স্কুলটার নামটা একটু মনে পড়ছে না, রিসেন্টলি কোনো পিওবিসি ডিপার্টমেন্ট থেকে হয়েছে আর স্কুলে, দুটো স্কুলে অলরেডি হয়ে গেছে। একটা জিনিস আমি দাবি রাখবেন যে ইলেকট্রিক চুল্লির জন্য যে গ্রামবাংলা এখন পর্যন্ত দুটো ইলেকট্রিক চুল্লি চালু হয়। ইলেকট্রিক চুল্লি আমি অনেকটা কস্টলি হবে, ইলেকট্রিক চুল্লি আমি এখন বলছি না, কিন্তু একটা চুল্লি যেগুলো এমনি একটা জায়গায় একটা স্ট্রাকচার থাকবে যেখানে গ্রামবাসীরা জন্য, যেমন আমাদের হিন্দুদের কালচারে যখন শ্মশানে গিয়ে পোড়ানো হয়, দাহ করা হয়, তখন তারা যেন একটা শেডের নিচে থাকতে পারে, এবং বৃষ্টিতে যখন বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগ যখন হয় তারা একটা শেল্টার পেতে পারে। এই জন্য এবং সেখানে অন্তত জলের ব্যবস্থা থাকবে, একটু তারা যে বসবে তার জন্য একটা ব্যবস্থা থাকবে, এইটুকু স্ট্রাকচার আমরা করে দিতে চাই ম্যাডামের কাছে, একটু আমরা আর কি জানি।